সবাইকে স্বাগত জানাচ্ছি মেটলাইফ স্টেডিয়াম থেকে, যেটি বিশ্বকাপের জন্য বদলে গেছে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম নামে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এখানেই কিন্তু ফাইনাল, দি ফাইনাল, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন। এই মাঠের প্রথম ম্যাচ হয়েছিল ব্রাজিল মরক্কো ম্যাচ, আর শেষ হচ্ছে আর্জেন্টিনা স্পেন ম্যাচ দিয়ে। বুঝতেই পারছেন, ব্রাজিল আর্জেন্টিনা সবার খেলাই কিন্তু এখানে হয়েছে। বিশ্বকাপের 8 ম্যাচ এই মাঠে হয়েছে এবং এই মাঠ কিন্তু 2010 সালে তৈরি হয়েছে। নিউ ইয়র্ক জেটস এবং নিউ ইয়র্ক জায়ান্টস, আমেরিকান ফুটবলের দুই দল, তাদের হোম ভেন্যু এই স্টেডিয়াম, নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। এবং এই স্টেডিয়ামে সুপার বোলের ম্যাচ হয়েছে, এনএইচএল এর ম্যাচ হয়েছে, এই স্টেডিয়ামে অসংখ্য কনসার্ট হয়েছে, যেখানে টেলর সুইফট থেকে কোল্ড স্টোন থেকে অনেকেই পারফর্ম করেছেন। আর বর্তমানে এই বিশ্বকাপ ফাইনালে কারা পারফর্ম করবেন নিশ্চয়ই জানেন। শাকিরা, ম্যাডোনা, বিটিএস, এরকম আরো অনেক বিশ্বসেরা তারকারা কিন্তু এখানে আসবেন। ফুটবল তারকারা তো আছেন, মাঠের বাইরের বিনোদন জগতের এবং খেলার অন্য জগতের তারকারাও কিন্তু আসবেন এই ফাইনাল দেখতে। 30 বছর পর যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ ফুটবল এবং তার ফাইনাল যবনিকাপাত ঘটবে এই স্টেডিয়ামে। আর্জেন্টিনা স্পেন ম্যাচ দিয়ে 104 নম্বর ম্যাচ বিশ্বকাপের, তার জন্য পুরোপুরি প্রস্তুত এই স্টেডিয়াম। নানা আয়োজন কিন্তু থাকছে এবং স্বর্ণালী সাজে পুরো স্টেডিয়াম কিন্তু সেজেছে। দেখতেই পাচ্ছেন চারদিকে স্বর্ণালী সাজ। দ্য ফাইনালকে কেন্দ্র করে স্বর্ণালী ট্রফির জন্য যে লড়াইয়ে নামবে আর্জেন্টিনা স্পেন, ইউরোপ অথবা লাতিন আমেরিকা, কারা জিতবে সেই ম্যাচে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। নতুন কোন চ্যাম্পিয়ন পাবে না বিশ্ব, পুরনো চ্যাম্পিয়ন ডাবল স্টার হবে কি স্পেনের নাকি 4th স্টার আর্জেন্টিনা? সবকিছুর উত্তর নিয়ে অপেক্ষায় এই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। আমি আছি সেখানে দাঁড়িয়ে এবং সেখানকার সবশেষ অবস্থা জানালাম। 82,500 মানুষ কিন্তু এই স্টেডিয়ামে বসে সাক্ষী হবে দি ফাইনালের। আর টেলিভিশনের পর্দায় বিলিয়ন বিলিয়ন মানুষ কিন্তু দেখবে এই ফাইনালটি। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে এই ফাইনাল, যে ফাইনালে নামবে আর্জেন্টিনা স্পেন, বিশ্ব চ্যাম্পিয়ন বর্তমান আর্জেন্টিনা। আর স্পেন 2010 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। এই স্টেডিয়ামের বিশেষত্ব হলো যে নিউ জার্সিতে অবস্থিত এবং বিশাল স্টেডিয়াম, 8 থেকে 10 তলার উপরে কিন্তু এর উচ্চতা। গ্যালারি এতটাই বড় যে আসলে এখানে উঠে উপর থেকে নিচে খেলোয়াড়দেরকে মনে হয় লিলিপুটের মতো, কিন্তু তারপরও দৃশ্য কিন্তু খুবই অবিশ্বাস্য, অসাধারণ এই স্টেডিয়ামের ভিউ। এবং যারা এই মাঠে খেলা দেখেছেন তারা কিন্তু এর ফ্যান বনে গেছেন। যদিও স্টেডিয়ামটি একটু শহরের বাইরে এবং একদম নিরিবিলি এলাকায়, সেখানে বাইরে থেকে আসতে এবং যেতে নানা ধরনের আসলে দুর্ভোগ পোহাতে হয়, কিন্তু তারপরও যারা ফাইনালের সাক্ষী হবেন কোটি টাকা দিয়েও কিন্তু এই স্টেডিয়ামের টিকিট কিনতে তাদের কোনো আপত্তি নেই। এবং তাই দেখছি টিকিটের দাম হু হু করে বাড়ছে। এবং সব মিলে এই ছিল নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের সবশেষ অবস্থা। বিদায় নিচ্ছি আমি রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র।